বিয়ের কোণে মিন্স আমাদের ভাইজিকে কিভাবে অধিবাস দেওয়া হয়েছিল অধিবাস রাত্রে, সেই ভিডিওটাই আজকে আপনাদের সামনে তুলে ধরছি। আশা করছি আপনাদের দেখে খুব ভালো লাগবে। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। আমি সুস্মিতা রয় ভাওয়াল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন অধিবাসের দিনে রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়ার পরে 12টার পরে মানে অধিবাস দেওয়ার জন্য রেডি করা হয়। জল ভরার ভিডিওটা আমি আপনাদেরকে পরে দেব। অধিবাস রাত্রে জল ভরাটা কীভাবে হয়েছিল সেটা আমি দিতে ভুলে গেছি। আজকে আমি অধিবাসের ভিডিওটা রেডি করেছি, তাই দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার এই যে মা হচ্ছে দিদি ঠাকুমা, তো ঠাকুমা নাতিনকে নিয়ে বেরিয়েছে মানে অধিবাসের রাত্রে জল ভরানোর জন্য। আর এদিকে কিন্তু গান বাজছিল, আমি গানটাকে মিউট করে দিয়েছি কেন কি সেটা দিয়ে কপিরাইট আসতে পারে, তার জন্য। তো রাত্রেবেলা দেখেন সবাই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো, তারপরে জল ভরে এসে হলুদ গায়ে হলুদ দিয়ে মানে স্নান করানো হচ্ছিল। এদিকে দেখেন এই যে আমার বৌদি যে নাকি মার কাজ করছে সে আগে দিয়েছে বৌদি, তো সে বৌদিকে আমি বোম্বের মা রাখি, সে আগে দিয়েছে, তারপরে সব পিসিরা দিচ্ছে, আমিও দিয়েছি। তো সব ভিডিওগুলো আর নেওয়া হয়নি, তখন অনেক রাত হয়েছিল বলে খুব তাড়াতাড়ি করা হচ্ছিলো। তো এদিকে দেখেন এই যে ফার্স্ট হলদে মাখা হচ্ছে, সব পিসিরা দিচ্ছে, তারপর কিন্তু আমি দিয়েছিলাম, যেটা আমি মাকে দিয়েছি ভিডিও করতে, মা বলে গেছে। তো এইভাবেই রাত্রেবেলা সবাই হলদি টলদি মেখে তারপরে দেখেন এই যে কলসি করে করে জল এনেছে। সেই জলের ভিডিওটা যে কী সুন্দর করে হয়েছে সেটা আমি আপনাদেরকে অন্য ভিডিওর মাধ্যমে পরে দেখাবো। তো দেখেন তারপরে 5 জন মিলে জল দিচ্ছে, জল দিয়ে স্নান করানো হচ্ছে। বেশি করে জল দেয়নি কেন কি রাত্রির কথা, পরে ঠান্ডা লেগে যাবে, তাই অল্প জল দিয়ে স্নান করানো হয়েছে। আর এদিকে দেখেন আমার মা তো ঠাকুমা, সেই জন্য একটু আনন্দ করে করছে। আর এদিকে তারপরে সবাই ধামাল দিচ্ছিলো বাইরে, অল্প সময় ধামাল দিয়ে মেয়ে যতক্ষণ পর্যন্ত স্নান করে না আসছে ততক্ষণ পর্যন্ত তারা ধামাল দিচ্ছিলো। তো আমাকেও বলছিল যেতে, আমি যেহেতু ভিডিও করছিলাম সেজন্য আর যেতে পারিনি। তারপর এদিকে দেখেন ঘরে সব রেডি করা হয়েছে, তাকে কি কি দিয়ে সাজানো গোজানো করা হবে সব রেডি করা হয়েছে। এদিকে কসমেটিক থেকে ধরে সব কিছু, তারপরে ওকে নিয়ে এসে সব মানে তৈরি করে বসানো হয়েছে। এখানে দেখেন মানে হাত শাখা পলা দর্পণ থেকে ধরে গাছকোটা থেকে ধরে সব কিছু, জাতকোটা থেকে ধরে সব কিছু মানে রেডি করা হয়েছে। আর এদিকে দেখেন মা মানে শাখা পরিয়ে দিচ্ছে, মা খুব ভালো শাখা পরায়, তো মা ঠাকুরের নাম নিয়ে শাখা পরিয়ে দিচ্ছিলো, সবাই জোগাড় দিচ্ছিল। সেগুলো আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারছিলাম না সাউন্ডগুলো, কেন কি গান চলছিল, গানের জন্য পুরোটা ভিডিওতে মানে আমি কথাগুলো নিয়ে আসতে পারছিলাম না, জোগাড়টা নিয়ে আসতে পারছিলাম না। সেগুলো আনলে কিন্তু আরও খুব ভালো লাগে। তো আস্তে আস্তে শাখা পরানো হচ্ছে, প্রথমে তো বাঁ দিকের শাখা পরায়, তারপর ডান দিকে, তো এইভাবে শাখা পরানো হচ্ছে। আর ওর স্বাস্থ্য নাকি এত মানে ডাউন, আস্তে আস্তে হয়তো এখন স্বাস্থ্যটা ঘুরবে। তো মানে যেটাই পরানো হচ্ছে সব কিছু মানে লুজ হয়ে যাচ্ছে, ব্লাউজ টাউজ থেকে ধরে। তো কী করবে আর, টেনশনে একটা। তো সবাই মিলে খুব সহযোগী করে বিয়েটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। পরের ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো, বিয়ের ভিডিও, তারপর বিদায়ের ভিডিও সবগুলো দেখাবো আস্তে আস্তে করে। এটা অধিবাসের ভিডিওটা সব ভিডিও একসাথে দেখাতে গেলে তো অনেক বড় হয়ে যাবে, তাই আজকে অধিবাসের ভিডিওটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে শাখা পলা পরানো হয়ে গেছে, তারপরে হাতের পলা, সোনা বাঁধানো পলা, আর গলায় দেখেন এই যে একটা পালসের মতন দিয়েছে, আর কানের পরিয়েছে। তো এতটুকুই দেওয়ানো হয়েছে, সবাই মিলে যেহেতু দিচ্ছে, যেটা পেরেছে সবাই মিলে তাকে সহযোগী করে দেওয়া হয়েছে। খুব আনন্দে বিয়েটা হয়েছে, খুব সুন্দর হয়েছে। দশের মানে দেওয়া জিনিসে দিয়ে এত সুন্দর করে বিয়েটা হয়েছে, আমরা ভাবতেই পারিনি এত সুন্দর হবে। অনেক সুন্দর করে বিয়েটা হয়েছে। দশের আশীর্বাদ তার মানে মাথায় আছে, আর তার ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই বলুন তো। তাই মানে তার ভাগ্যে যতটুকু লেখা ছিল তা দিয়ে খুব সুন্দর করে বিয়েটা হয়েছে। আর দেখতে তাকে কেমন লাগছে, আমরা সবাই বলছিলাম হাস, ও হাসেই না, এরকম করছিল মানে হাসেই না। কিন্তু পরের দিন যখন জামাই এসছে তখন খুব হাসছিল। তো সেগুলো নিয়ে তাকে এটা করা হচ্ছিলো। আর এদিকে কিছু কিছু নিয়ম করা হয় আমাদের, সেই নিয়মগুলো করছিল। মানে এটা দিয়ে তিলক দেওয়া হবে, যেটাকে সন্ধ্যা বলা হয়, সন্ধ্যার কাছ থেকে সন্ধ্যা এটা এনে একটা মেথি দিয়ে পরিয়ে তারপরে সেটাকে তেলের মধ্যে দিয়ে নজর কাটানো হয় যাতে নজর না লাগে। আর এই যে দেখেন আমাদের বোম্বের মা মানে আমাদের বৌদি কীভাবে মানে কাজল লাগাচ্ছে, বুড়োগুলোকে এই মোটা মোটা করে দিচ্ছে, সেগুলো নিয়ে আমি হাসছিলাম আর বলছিলাম যে কালকে তো একদম মানে আমাদের মেয়েকে চেনা যাবে না, এত বড় বড় করে দিয়েছে। আর এগুলো নিয়ে সবাই হাসাহাসি করছিল। আশা করছি